অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইকগুলো চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইকগুলো চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমার কাছে এসেছে সাইন SP 125। গাড়িটার সমস্যা যেটা হচ্ছে, চেন থেকে প্রচুর আওয়াজ হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, চেন স্পকেট চেঞ্জ করার জন্য গাড়িটা নিয়ে এসেছে। তো চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি যত পারবো চেন স্পকেটটাকে আমি খুলে ফেলবো। তো চেন স্পকেট খুলতে গেলে আমাকে কী খুলতে হবে, কীভাবে চেন স্পকেট খুলতে হবে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো সবার ফার্স্ট বলে দিই, এই গাড়ির চেন স্পকেটের চেনেতে লক নেই। তো লক না থাকার জন্য আমাকে গাড়ির চেন স্পকেটটা যেভাবে খুলতে হবে আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পুরোটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে চেন স্পকেট চেঞ্জ করার জন্য গাড়িতে কী খুলতে হয় আর কী না খুললে চেন স্পকেটটা চেঞ্জ হয়ে যাবে। তো চলুন সবার ফার্স্ট আমি যেটা খুলতে হবে সেটা আমি খুলে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে চেনটাকে বের করে নেওয়া যাবে খুব কম টাইমে আর খুব সহজ পদ্ধতিতে। সবার ফার্স্ট এই যে দুটো 12 নম্বর বল্টু আছে, একটা সারি গার্ডের সাথে আর একটা এই যে ওপরে ছিল, এটাও আমি খুলে নিয়েছি। দুটো 12 নম্বর বল্টু আর হাইড্রোলিকের যে নিচের 14 নম্বর বল্টুটা ছিল ওটাও আমি খুলে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, চাকাটাকে খুলতে হবে। চাকাটাকে ব্রেক, তারপর অ্যাঙ্কার বল্টু, তারপর যে মেন অ্যাক্সেল নাট সব খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি চাকাটা বের করব। তার সাথে সাথে আমার যেটা হবে, চেন স্পকেটটাও বেরিয়ে যাবে। তো চলুন, এই যে ব্রেক শ্যুটা আমি বের করে নিয়েছি। এবার আমি চাকাটা বের করব। চাকাটা বের করার সাথে সাথে আমি চেন পকেটটাকেও আমি যে চেনটা বের করতে হবে, চেনটা কীভাবে বের করতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের সাইন SP থেকে থাকে নিউ মডেল, তাহলে চেন পকেট চেঞ্জ করার জন্য অন্য কিছু ভাবার দরকার নেই। যদি নিজেদের কাছে টুলস থাকে, যদি এই ভিডিওটা দেখে থাকেন, নিজেরাই চেন পকেট চেঞ্জ করতে পারবেন কোনো মেকানিক বন্ধুর সাহায্য ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন চেনটা আমি বের করে নিয়েছি খুব কম সময়তে, চেনটা বেরিয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, সামনের স্পকেটটা খুলতে হবে। আর হন্ডার অরিজিনাল চেন স্পকেটে যেটা হয়, সামনের স্পকেটের সাথে লক আর বল্টু সব একসাথে সেট দেয়। এতে করে যদি কোনো সমস্যা হয় বল্টুর বা লকের, তাহলে লক একদম কমপ্লিট সেট পাল্টে দিলাম, কোনো সমস্যাই থাকবে না, একদম সবটাই নতুন হবে। তো চলুন খুলে নিই সামনের স্পকেটটা। এবার আমি তারপর পিছনের স্পকেটটাকে খুলবো। পিছনের পকেটে যেটা আছে 14 নম্বর নাট আছে, 14 নম্বর নাটের জন্য 14 নম্বর গুটি নিয়ে এসেছি আর আমি গান দিয়ে খুলছি। অনেক সময় অনেক মেকানিক বন্ধুর কাছে গান থাকে না, তার জন্য রিং রেঞ্চ বা গুটি হ্যান্ডেল দিয়ে খুলতে হয়। আমার কাছে যেহেতু গান রয়েছে সেহেতু আমার এই কাজ করতে সুবিধা, তো তার জন্য আমি খুলে নিচ্ছি 14 নম্বর গুটি দিয়ে। তার সাথে সাথে এটা যে ড্রাম রাবারটা আছে, ড্রাম রাবারটাও একটু খারাপ আছে, ড্রাম রাবারটা একটুখানি মানে ফলস আছে। তো চলুন আমি অরিজিনাল হন্ডার চেন স্পকেট নিয়ে এসেছি, অরিজিনাল হন্ডার চেন স্পকেট দামটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দামটা দেখে নিন। দামের সাথে সাথে পার্ট নাম্বারটাও দেখে নেবেন। তো চলুন স্পকেটটাকে আমাকে এবার ফিটিং করতে হবে।
তো চলুন সবার ফার্স্ট বড় স্পকেটটা লাগিয়ে নিচ্ছি। বড় স্পকেটটা যখন ফিটিং করবেন তখন দেখে নেবেন স্পকেটের যে লেখা দিকটা আছে লেখা দিকটা সবসময় বাইরে রাখার চেষ্টা করবেন। এতে করে যখন কোনো অন্য মেকানিক বন্ধুর কাছে আপনি কাজ করাবেন তার সুবিধা যেটা হবে, অনেক সময় ওনার কাছে চেন স্পকেট থাকে কিন্তু কত দাঁতের থাকে সেটা বুঝতে পারে না। তার জন্য বাইরের দিকে যদি আপনি লেখা দিকটা রাখেন তাহলে খুব সহজেই কত দাঁতের আছে সেটাকে দেখে নিয়ে চেন স্পকেট দিতে পারবে। তো চলুন আমি পিছনের স্পকেটটাকে লাগিয়ে নিই। এবার আমি সব কটা নাট লাগিয়ে টাইট দিয়ে নেবো ফাইনাল। এতক্ষণ আমি আপনাদেরকে যেটা বললাম যে এই ড্রাম রাবারটা হালকা ফলস আছে, হালকা ফলস থাকার জন্য একটুখানি আপ ডাউন হচ্ছে, মানে গিয়ার দিলে হালকা একটু ঝটকা মারবে গাড়িটাতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলসটা আমি দেখাচ্ছি, এটা গিয়ার দিলে একটু ঝটকা মারে। তো চলুন আমি চাকাটা ফিটিং করে দিচ্ছি। সামনের স্পকেটটা ছোটো স্পকেটটা লাগাবো। আর আমি যেটা করব তার সাথে সাথে চেনটা আমি যেভাবে খুলেছি আমি চেনটাকেও ঠিক সেম প্রসেসে আমি লাগিয়ে দেবো চেনটা। এই যে দেখতে পাচ্ছেন চেনে যে কালারিং পার্টটা থাকে, এই কালারিং পার্টটা সামনের দিকে রাখবেন সব সময়, কারণ যদি আপনার চেন অনেক বড় হয়ে যায় চেনটাকে কাটতে হবে, তো তখন ওই জায়গাটাকে কেটে আমি চেন লক লাগাতে পারবো। চেন লক লাগালে যেটা হয় চেনের লাস্টিংটা একটু কমে যায় আর চেন থেকে আওয়াজটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো তার জন্য চেন লক না লাগানোটাই বেটার। তো এখন আমি নতুন চেন স্পকেট লাগাচ্ছি, এখন তো চেন লক লাগাতে হবে না, কোনো সমস্যাই নেই। তো চলুন ছোটো স্পকেটটাকে লাগিয়ে নিই। ছোটো স্পকেটটা লাগিয়ে আমি লক করে একদম ফিটিং করব। তো চলুন ছোটো স্পকেটটা আমি লাগিয়ে দিয়েছি, এর সাথে সাথে লক আর 10 নম্বর যে বল্টু দুটো আছে সেগুলোও লাগিয়ে নেবো। নিয়ে আমি পুরো গাড়িটাকে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, গাড়িটার কাজ ছিল এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো বন্ধুর সাইন এসপি থেকে থাকে 125 নিউ মডেল, অবশ্যই সেই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদের একটুখানি উপকার হয়। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন সব কিছু ফিটিং করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা সব রেডি। চাকা খোলা বা ফিটিং করাতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আর ভুলটা কোন জায়গায় ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।